হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তোর কৃপায়। তো আমরাও বেশ ভালো আছি। তো চলো, আমরা কিন্তু মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করেছি আমি। আর অ্যাকচুয়ালি কি বলো তো, এটা হচ্ছে পুরুলিয়া, আর আমি পুরুলিয়া, আমার ছেলের এটা কোয়ার্টার। আমি আমার ছেলের কোয়ার্টার থেকে আমরা আজকে কলকাতা চলে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটি হচ্ছে দুর্গাপুজোর কয়েকটা দিন আগেকারই ভিডিও। আমি দুর্গাপুজোর 3 দিন আগে ফিরেছি। তো আমার ভিডিও ফুটেজে কিন্তু কয়েকটা ভিডিও এখনো রয়ে গেছে, আর আমি পুজোর পর থেকে কারেন্ট ভিডিও দিয়ে এসেছি। তো তার মধ্যে ট্রাভেল ব্লগও ছিল। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি কিছু ভিডিও রয়ে গেছে এখনো, সেগুলো আমি আস্তে আস্তে আবার সব দিয়ে দেবো। আর দেখো না, সেই সময় বেরোবার মুখে বেশ কিছু হনুমান এসে গেছে। আর দেখো, আমি কিন্তু মুড়ি খেতে দিয়েছি। আর বেশ কয়দিন ওরা আসছিল, আর আমরা খেতেও দিতাম, যার জন্য ওরা হয়তো বুঝতে পেরেছিল আমরা চলে আসব। তাই ওরাও দেখো চলে এসেছে একটা মায়ের টানে। পুরুলিয়াকে বাই বাই করে ছেলের কোয়ার্টার থেকে বিদায় নিচ্ছি। এবার গাড়িতে উঠে যাব। আজকে আমরা কিন্তু চলে যাচ্ছি কলকাতা। এই যে ছেলে আমাদের ট্রেনে তুলে দেবে, আর আমরা এই গাড়িটা করে চলে যাব। চলো বন্ধুরা, আমাদের পুরুলিয়া ঘোরা শেষ, গাড়িতে উঠে যাচ্ছি। আস্তে আস্তে আসছি সব দিন। আর ওই যে, তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সব কোয়ার্টার কিন্তু আজই চলে যাচ্ছি, তো আমারটা একটু কেমন লাগছে, খারাপ খারাপ লাগছে, স্বাভাবিক। আর সব থেকে বড় কথা, ছেলেটা আমাদের অনেকদিন আসতে পারছিলাম না বলে না, ও খালি বলতো কবে আসবে কবে আসবে। তো আমাদের ছুটি ছাটা পাওয়া যায় না বলে না, খুব সমস্যা। মিস্টার মন্ডলের মনটা খারাপ, সবারই একটু মন খারাপ, ছেলেরও মনটা খারাপ, কিছু করার নেই। আমাদের এটা লাইফ, এটা চলতে হবে এইভাবেই। জীবন যখন যেমন চালায় তখন সেইভাবেই চলতে হবে। তো চলো বন্ধুরা, আমরা আবার পুরুলিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ফাইনালি। এখন স্টেশনে যাচ্ছি। তোমার সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, আমরা যখন বেরোচ্ছিলাম সেই সময় কিন্তু ছেলে একটা সাইডে, বাড়িরই একটা সাইডে দাঁড়িয়ে চোখের জল ছলছল করছিল। আমরা তখন বুঝতে পারছিলাম কষ্টটা, আমরা কাঁদলে না আরও ওর কষ্ট হতো। তাই আমি বুকে পাথর রেখেও কিন্তু চলে আসলাম। আমরা কিন্তু ওই গাড়িটা থেকে কিন্তু নেমে গেলাম, স্টেশনে এসে গেছি, কাছেই চলে এসেছি। এবার আমরা আস্তে আস্তে যাবো। ছেলেটা আসছে বাইক নিয়ে, যে আমার ছেলে এসে গেছে, ওই যে আসছে। ও বললো তুমি আগে গাড়ি চলে যাও, আমি বলবো গাড়ি নিয়ে যাচ্ছি। কারণ আমরা কিন্তু এবার রওনা, স্টেশনে উঠবো আর কি। আর আকাশটা দেখে নাও, বেশ ভালো রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। তিন দিন হলো এখানে রোদ্দুরটা ভালো হচ্ছে। যাক ভালো, কদিন বৃষ্টি গেছে তো খুব। ওই যে আমার ফাইনালি দিকে উঠে গেছে। এবার ছাড়তে আসলাম, ঘুরে ঘুরে এবার বাড়ি যাওয়ার সময় এসে গেছে। তোর মনটা খারাপ হচ্ছিল? হ্যাঁ, কি আর করা যাবে, বলে কি আর করা যাবে, মন খারাপ হয় ওর, আমি বুঝি, কিন্তু কিছু করার নেই। আমাদের লাইফটা এরকম অ্যাকচুয়ালি, জীবন যেমন চলবে সেইভাবে চালাতে হবে। এখন এখানটা একটু ওয়েট করি, ট্রেনটা কত নম্বরে দেয় সেই বুঝে নামবো। আর দেখো কত কয়লা, অ্যাকচুয়ালি এই জায়গাটা তো কিছুটা দূরে পড়ে আসানসোল। কয়লার গাড়িটা স্টার্ট করলে, এতক্ষণ ছিল এখানে দাঁড়িয়ে ছিল প্রচুর, কিন্তু ওইদিকে সব কয়লার গাড়ি। এই পাতে যত রাজ্যের মেল টেলগুলো যাতায়াত করে, এক্সপ্রেস এই সবগুলো। আমি ব্যাক ক্যামেরা কি দেখেছি, দারুণ কিন্তু দেখতে লাগে। তো দেখো, কয়লার খনি এখানে তো আসানসোল কাছেই। আর এই কয়লার খনি কিন্তু আমাদের মানে এই রাজ্য থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন রাজ্যে কিন্তু যায় কয়লার খনি। তাই একটু শেয়ার করে দিলাম তোমাদের কাছে। তো গাইস, ফাইনালি কিন্তু ট্রেনটি 2 নম্বরেই দিয়েছে। আমরা 1 নম্বর ওয়েট করার পর আবার অ্যানাউন্সমেন্ট করলো 2 নম্বরে। তো যাই হোক, আমরা এখন ব্রিজ দিয়ে নামছি আবার। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা ভিডিও দেখছো যে যেখান থেকে, প্রত্যেককেই আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর প্রত্যেকেই কিন্তু ভিডিও দেখে তবে কমেন্ট করো, কারণ অনেকে আছে ভিডিও না দেখে কমেন্ট করে। আর দেখো, স্টেশনটার নাম হচ্ছে সাঁওতালডি স্টেশন। আর বিশেষ করে পুরুলিয়া থেকে কলকাতা অনেক দিক দিয়ে আসার কিন্তু জায়গা আছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টাইমটা ছিল সকাল 9:15, কিন্তু আমরা 9:15 ট্রেনটা আমাদের লেট করেছিল ওই দিনে 3 ঘন্টা। যার জন্য আমরা আর কি এখন
12টার আগে আমরা ঢুকেছি স্টেশনে, আর ট্রেনটা আসছে অ্যানাউন্সমেন্ট করলো, তারপরে কিন্তু আমরা ব্রিজ দিয়ে আবার 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর দেখো মালগাড়ি যাচ্ছে, আমরা এখন ওয়েট করছি, ট্রেন ঢুকছে, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তারপরে ট্রেন আসছে, আমরা উঠে যাব। চলো সাথে থাকো। আর এই যে ট্রেন ঢুকছে, এখন আমরা একদম সামনেই দাঁড়িয়ে আছে, আর দেখছো অনেকেই কিন্তু এরকম ট্রেন ঢুকছে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। তো এটাতেই আমরা উঠবো, এটাতেই যাব। হ্যাঁ ওটা ট্রেনে উঠে যাচ্ছি, ঠিক আছে, টাটা করে দাও। সাবধানে যেও। হ্যাঁ যেও টাটা কিন্তু। করো, টাটা। সাবধানে থেকো, না বাবা, ভালোভাবে থেকো, পুজো ঠিক করা আছে। যাবে। হ্যাঁ আস। হ্যাঁ আসছি, টাটা টাটা। আমরা ঢুকে গেলাম ট্রেনে, আর ছেলে আমাদের ছাড়ে চলে গেল ওর জায়গায়, এসি কিন্তু চেয়ার কার, তাই এটা আজ লেট আছে ট্রেনটা। চলো, ছেড়ে দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে 1 মিনিটের মতো স্টপেজ দেয়। আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, খারাপ লাগছে, ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে, কী করবো আবার। এই ট্রেনটা কিন্তু 9টা 20-তে ছাড়ার কথা রাঁচি থেকে রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, বাট আজকে ট্রেনটা লেট প্রচুর। এটা ছাড়লো 12টা, আমরা 47 থেকে 12টা 35-এ ছাড়লো, মানে পেলাম ট্রেনটা। রাঁচি থেকে আসে তো প্রচুর লেট আজকে, নাহলে এতক্ষণ অনেকটা আমরা জার্নি করে থাকতাম। কিছু করার নেই, আমরা কোন দিক দিয়ে যাবো এটা একটা ভাবছিলাম, চিন্তা ভাবনা, যদি এদিক যদি এটা অনেক সময় ক্যান্সেল করে আবার আমাদের, তাহলে আবার বোকারো যেতে হতো, বোকারো থেকে বন্দে ভারত ধরতাম, এরকম একটা চিন্তা ভাবনা করেই রেখেছিলাম, কিন্তু কিছু করার নেই। পরে আবার দেখালো যে না, ট্রেনটা ছাড়ছে, লেট আছে, ছাড়ছে। যা পেয়ে গেছি, নাহলে আবার বোকারো যেতে হতো, সেখানে আমার 1.5 ঘন্টা সময় লেগে যেত পুরুলিয়াতে, বুঝতে পেরেছো তো কত চাপের ব্যাপার। তো এইদিকে এরকম মাঝে মধ্যে নাকি হয়ে থাকে। এবার কিন্তু ট্রেনটা খুব স্পিড নিয়েছে, আর এখন কিন্তু আদ্রায় ঢুকছে ট্রেনটা। আর আদ্রাটা কিন্তু একটা জংশন, তো তোমরা জেনে নাও আদ্রা কিন্তু একটা জংশন। তো আদ্রা কিন্তু 1 মিনিটের কাছাকাছি একটু সময় দেয়, যেহেতু আদ্রা একটা জংশন। আদ্রা থেকে ছেড়ে এখন বেরিয়ে আসছে ট্রেনটা, আর দেখো পাশে কিন্তু লাইন কি দারুণ লাগছে, আর সবুজ গ্রিনারিতে ভরা কিন্তু দুই পাশে। আর যেহেতু আমার সিটটা ছিল একদম জানালার দিকে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমি রওনা দিয়েছি, আর আমি আমার কলকাতায়। তো দেখো এখন ঢুকে গেছে ট্রেনটা খড়গপুরে, আর আমরা খেয়েই বেরিয়েছিলাম, যেহেতু ট্রেনটা লেট ছিল, ছেলে খাবারের অর্ডার দিয়েছিল, যার জন্য আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা করেই বেরিয়েছিলাম। যাই হোক। তো বন্ধুরা, খড়গপুর কিন্তু একটা রেলওয়ে জংশন, বড় সাউথ ইস্টার্ন রেলওয়ের। তো এখানে বেশ মিনিট খানেক মতো দাঁড়ায়, খড়গপুর ছেড়ে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এখন কিন্তু খড়গপুর প্রায় 3 ঘন্টা 10 মিনিট লাগলো, সাঁওতালি থেকে খড়গপুর 3 ঘন্টা 10 মিনিট পাক্কা, একদম 3 ঘন্টা 10 মিনিট। হাওড়ায় কটা জায়গাটা দেখি, দেখে তারপরে ঠিকঠাক কত ঘন্টা লাগলো বলতে পারবো। এটা কিন্তু কামাখ্যা যায়, এই এক্সপ্রেসটা কামাখ্যা, লোকমান্য তিলক। তো এবার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের হাওড়া ঢুকছে ট্রেনটা, আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, আমরা উঠে যাচ্ছি। এবার সব নামার তাড়া, নেমে এলাম, বাজলাম পাক্কা 5 ঘন্টা 20 মিনিট লাগলো আজকে। বাবা এসি থেকে বেরিয়ে কি গরম লাগছে গো। চলো আমরা ওদিকে যাই। তো গাইস, ট্রেনটি যেহেতু 3 ঘন্টা লেট ছিল, যার জন্য প্রচুর ভালোভাবে ট্রেনেছে ট্রেনটা, যার জন্য আমরা 5 ঘন্টা 20 মিনিটে কিন্তু হাওড়ায় পৌঁছে গেছি, পুরুলিয়া থেকে, সাঁওতালি থেকে হাওড়া স্টেশন। আর 17 নম্বরে দিয়েছে। এখন আমরা এখান থেকে সোজা চলে যাব, একদম হয় একটা ক্যাব ধরবো, না একটা ট্যাক্সি ধরবো। এদিকে কিন্তু ফুড প্লাজা আছে, খাবার ব্যাপার রেস্টুরেন্ট আছে, তোমরা মনে করলে কিন্তু খেতে পারো। আগের দিনে তোমাদের কাছে শেয়ার করা হয়নি, যে দেখছো ফুড প্লাজা, এখানে তোমরা কিন্তু সব রকমের কিন্তু খাবার পেয়ে যাবে। আমি আজকে সেটা শেয়ার করলাম, আগের দিনে যেটা শেয়ার করা হয়নি আমার। তো গাইস,
এটা কিন্তু নিউ কমপ্লেক্স। আর নিউ কমপ্লেক্সের এই রাতের ভিউটা না জাস্ট অসাধারণ, দেখে নাও, তার জন্যই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর আমার যারা দূরের বন্ধু তারা কিন্তু হাওড়ার এই নিউ কমপ্লেক্স দিয়ে কিন্তু অনেকে যাতায়াত করতে হয়, আর অসাধারণ লাগে কিন্তু রাতের ভিউটা, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর যারা কাছের বন্ধু আছো তারা তো নিশ্চয়ই এটা দেখে থাকবে যাওয়া আসার পথে, দিনের বেলা বা রাতের বেলা এটা দেখে থাকবে, রাতের ভিউটা একটা অসাধারণ লাগে, তাই তোমাদের কাছে সেটা শেয়ার করলাম। আর আমরা এখন হাঁটছি একটা ট্যাক্সি বা একটা ক্যাব ধরার জন্য। আর বিশেষ করে দুর্গাপুজোর কয়েকদিন আগেকার তো, মানে 3 দিন আগেকার ব্যাপার ছিল, তো সেই 3 দিন আগে প্রচুর ভিড় ছিল। আর ওটা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড, যেটা হাত দিয়ে দেখালাম ওটা ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে আমরা একটা ট্যাক্সি বা একটা ক্যাব ধরে নিয়ে বাড়ি যাব। তো যাই হোক, আমি কিন্তু ক্যাব খুঁজেছিলাম, ক্যাব পাইনি, ক্যাব অনেক সময় কাছাকাছি পাওয়া যায় না, যেটা এই যে এই জায়গাটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে একটা ট্যাক্সি বুক করে নিলাম, নিয়ে এবার সোজা বাড়ি যাব। গঙ্গা হাওড়া ব্রিজ, রাতের ভিউটা কিন্তু দারুণ লাগবে ব্রিজের। তো এই যেহেতু এর মধ্যে পাওয়া যাচ্ছে না। তো গাইস, আমরা এখন হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি, আর দেখছো তো মা গঙ্গা পাশে, হাওড়া ব্রিজের পাশ দিয়ে কিন্তু মা গঙ্গা। যাই হোক, ভিডিওটা টানছি না, ভিডিওটা এখানেই আজকের মতো এন্ড করছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে থেকে যেও বন্ধু হয়ে, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে রাতের কি পায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।